আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো কেমন আছে সবাই? চলে এলাম তোমাদের কাছে আরও এক নতুন বিয়ের ব্লগ নিয়ে। এটাই আমার শেষ বিয়ের ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করি। বেশি কথা না বলে ব্লগ স্টার্ট করার পর কথা শেয়ার করব সব। তো এইখানে আমার ভাই শেরওয়ানি পরে বিয়ে করতে যাবে, তার জন্য রেডি। আর আমার আম্মু আমার ভাইকে মুখ মিষ্টি করাবে। মুখ মিষ্টি বলতে ওই দুধ ভাত খাওয়াবে। তো এখানে 3বার দুধ ভাত খাইয়ে দেবে। তো কিছু মনে করো না, ব্যস্ততায় আমার আম্মু সেই রকমভাবে আছে সামনের দিকে। তো আমি আমার আম্মুর মুখ মানে ফেসটা দেখাইনি তোমাদের। তো আমার ভাইকে মুখ মিষ্টি করালো, তারপর আমরা চলে গেলাম বউ আনতে। তো আমরা গাড়িতে উঠে পড়বো। তো এখানে আমরা আমাদের নিউ গাড়িতে উঠে পড়েছি। আমার ভাই এটা নিল ব্যাটারির গাড়ি, আর আমার ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো যেতে যেতে রাস্তার কিছু ক্লিপ নিলাম। আমি গিয়েছিলাম, আমার ভাই, আমার বোন, মানে আমার ভাবি বলতে পারো, কি আমার ছোট আমি বোনই বলি। তো আমার দিদি, তারপরে সবাই মিলে একটা গাড়িতে গেছিলাম, আর বাকি আরও 3টা গাড়ি করেছিল। আর রাস্তাটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এটা হচ্ছে আহিরন ব্রিজের একটা ভিউ। এই জায়গাটা খুবই সুন্দর। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এর আগেও একটা নদী আছে, তো ওই জায়গাটাও ভীষণ সুন্দর। তো কোনো দিন যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ওই দিকে যাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইখানে কি যেন ক্যাম্প বসেছিল, কি হচ্ছিল। তো এই তো রাস্তার ভিউ নিতে নিতে আমরা চলে গেলাম বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি গিয়ে আমি আর ক্লিপ নিতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আমি যখন বিয়েবাড়ি যাই তখন আমি ওষুধ খেয়ে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে বউকে আমারই সাজার দায়িত্ব ছিল। তা আমি ভালোভাবে সাজাতেও পারিনি, আমি তাড়াহুড়ো করে যেমন পেরেছি সাজিয়ে নিয়েছি। রাস্তা দেখতে দেখতে বউয়ের বাড়ি চলে গেলাম। এবার আমরা বউকে সাজাবো, বিয়ে পড়াবো, তারপর আমাদের বাড়ি নিয়ে চলে আসবো। তো সামনের দিকে ওকে রাস্তা ওর ঘিরে রেখেছে, ওর কাছে পয়সা চাইছে যে পয়সা দাও, নাহলে ভেতরে যেতে দেবে না। আর এইখানে ওর ফুলের মালা ওকে পরিয়ে দিল, আর ওর শাশুড়ি ওকে মুখ মিষ্টি করাবে। তো মুখ ঢেকে রেখেছে, তো এখানে মিষ্টি খেয়ে নিল। তো আমি আর ভিডিও বানাতে পারিনি। আমি বউকে রেডি করার পর একটা ক্লিপ নিয়েছিলাম, মানে শরীর আমার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। তারপর আমি ভাবলাম যে একটা নিয়ে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বউকে এইখানে একটা ক্লিপ নিয়েছি। বউকে আমি সাজিয়েছি, কিন্তু খুব ভালো সাজাতে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর বাড়ি এসে টেবিল ফ্যানের পাশে বসে গিয়েছিলাম, দিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম। আর এইখানে আমার মেসো বসে গেছে মাংস রান্না করতে, ব্রয়লার চিকেন রান্না করছে। তো আমি বলছি যে মেসো, আমি তোমার ক্লিপ নেব, নিয়ে আমি ইউটিউবে দিয়ে দেবো, ভিডিও বানাবো, বানিয়ে ইউটিউবে ছেড়ে দেবো। তারপরে আমায় বলছে যে বানাও। আমি বলছি আমি তোমার ফেসটা দেখাবো। তো আমার মেসোর তো প্রচণ্ড লজ্জা লাগছে। আর আমায় মানে তখন আমায় বলছে যে এইদিকে দেখো বন্ধুরা, আমি দিচ্ছি এতটা পরিমাণ মশলা, এতটা পরিমাণ হলুদ, এতটা পরিমাণ লবণ। এইরকম করতে করতে মশলা কষালো, কষার পরে আমার ছেলে চলে এসছে। তো আমি আমার ছেলেকে দেখে আমি বলছি, ও মা তুমি মুখে কী করেছো, মানে কী যে খেয়েছে, তারপর মুখে লাগিয়ে রেখেছে। তারপর আমার মাসি আবার ধুয়ে দিল। তো এখানে মশলা কষা হয়ে গেছে, এবার মশলাতে চিকেন দিয়ে দেবে। তো এমনভাবেই দিনটা কেটেছিল। আমার শরীর অসুস্থতার জন্য আমি কিছুই করতে পারিনি। তারপরে যেদিনকে রিসেপশন ছিল সেই দিন আমি কিছুই করতে পারিনি, আমি নর্মালি ছিলাম, বউকে সাজিয়ে দিয়েছিলাম, তারপরে নর্মালভাবেই ছিলাম। তো বউকে নিয়ে আনার পর রান্না বান্না গল্প, তারপরে এমনভাবেই রাতটা কেটে গেল। আর বউয়ের সঙ্গে ওর দিদি এসেছিলো, মানে ওর নানি। তো ভালোই লেগেছে। খুব বেশি মানুষ ছিল না বাড়িতে, শুধু আমার মাসিরা আমার পিসিরাই ছিল। তো পিসিগুলোর মধ্যে 3টা আমার পিসি, 3টা পিসির মধ্যে একজন এসেছিলো, আর 2জন আসতে পায়নি। আর এইদিকে আমার মেসো মাংস কষাচ্ছে। তো আমি বলছি মেসোকে যে মেসো তুমি মাংসটা কষাও, আমি আসছি কিছুক্ষণ পর। তারপরে আমার আসতে দেরি হয়েছে, তো দেখছি মাংস রান্না হয়ে গেছে। তো আমি মাংস ছেড়ে তারপরে চলে যাব প্যান্ডেলের দিকে। তো আমার মেসোর মাংস রান্না খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আর আমি ঘর থেকে বের হয়ে আমি প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো খুব ছোট করে প্যান্ডেলটা করেছিল, আর ওইখানেই রান্না করবে, রান্নার লোক চলে এসেছিলো, আর আমার ভাই সামনে দিয়ে আসছিল। তো আমি বলছি বন্ধুদের হাই করো, তো হাই করছে। তো চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখাই। সবাই সবজি কাটাকাটি করছে, বেশি কেউ আসেনি, 3জন এসেছিলো, ওরা 3জনই মানে ছিল ওরা। আর যখন খাওয়াই তখন এসেছিলো হয়তো কিছু লোক, তো ওগুলোর ক্লিপ আমি নিতে পারিনি। আর এইখানে সব কাটাকুটি চলছে। আর
এমন করতে করতে 12টা বেজে গিয়েছে, বুঝতেই পারিনি খুব। তো কি বলবো, আমাদের সামনের দিকটা দেখো আমার বাড়ির, তো মনটা মানে সেই দিনের মতো মনটা হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে মনটা কেমনই হয়ে গেল। তো এখানে সামনে আমার বাড়ি, আর এইদিকে যুবুর পাপ্পা মানে আমার বর আর আমার আব্বু একসঙ্গে দাঁড়িয়ে আছে একই রকমভাবে। তো ওটারই একটা ভিডিও করেছিলাম। আর আমার ছেলে লাইটিংয়ে এসে মজা করছে আর লাফালাফি করছে। তো এগুলো ছেড়ে তারপরের দিন আমি বউকে সাজিয়ে দিয়েছিলাম লেহেঙ্গা পরিয়ে। তো লেহেঙ্গাটা ওকে পরে কেমন হয়েছে আর ওর ফেস আমি দেখাবো না ভেবেছিলাম, কিন্তু আমি বললাম যে বিয়ের দিন দেখিয়েই দিই। তারপরে ওর ফেসটা আমি দেখালাম। তো আমাদের বউরানীকে কেমন লাগছে সেটাও জানাও, আর ওর সাজাটা কেমন হয়েছে আর কেমন লাগছে ওকে সেটাই বলো, তবেই হবে। বেশি কিছু কমেন্ট করতে হবে না ওকে নিয়ে। তো কেমন লাগছে? তো বেশি বয়স না, খুব অল্প বয়সের, তার জন্যই বিয়েটা মানে বেশি ভালোভাবে হলো না। ভাবছিল যে 5-6 জন যাবে, দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে, তার জন্য আমার মনটা খুব খারাপ ছিল। তারপরে আবার শুনলাম যে না, মানে মাসি পিসিদের নিয়ে হবে, তাও বাইরের কাউকে নেবে না। তো এমনভাবে বিয়েটা কমপ্লিট করেছিল। আর আমার ছেলে তো ঘুরঘুর করছে। প্রথমে তো মানে প্রথম দিন যেই দিন এলো, আমার ছেলেকে বলছি যে এটা তোমার মামিমা, তো আমি বলছে যে না এটা আন্টি। তো বউকে বিদায় করার পর আমার ছেলে